থেকে আপনারা অনেক মূল্যবান একটি ইসলামী সঙ্গীত শুনলেন। এখন মেহমান আলোচনা করবেন। বিশেষ আকর্ষণ হলো, দৃষ্টি আকর্ষণ করতেছি আজকের মাহফিলের কমিটির পক্ষ থেকে দ্বিতীয় বক্তব্যের সাথে সাথে চায়ের দোকানগুলো বন্ধ করার যে আমাদের আলোচনা হয়েছিল, এমন কমিটির পক্ষ থেকে আমার কাছে দৃষ্টি আকর্ষণ করেছে। আমি আপনাদেরকে জানাই দিয়েছি সমস্ত চায়ের দোকানগুলো দয়া করে আপনারা বন্ধ করে দিন। মাহফিলের কমিটির পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সমস্ত চায়ের দোকানগুলো বন্ধ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো লেগেছে। ওদের তো আহ্বান করবো যারা এলোমেলো হচ্ছে এদিক সেদিক করে, মেহরবানি করে কোরআনের সম্মান রাখুন, মাহফিলের ময়দানে এসে বসুন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصاه امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والبرهانه التوحيد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبل وبالآخرة هم يوقنون. وقال الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على নবীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে কম আছে না বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আকাশ বাতাস মোহিত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয় থেকে প্রাণ ভরে সকলেই পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক না? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা ধুকে ধুকে সয়ে যায় নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন।
পোস্টার রাখবেন না, এখানে পোস্টার রাখবেন। আলহামদুলিল্লাহ, একটু প্রিয় ভাইয়ের একটু সামনের দিকে এগিয়ে বসে, মেহরবানি করে একটু এগিয়ে বসে। যশোর জেলা জিরোগাছা থানার অন্তর্গত দেউলি উত্তর দেউলি মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব ইস্কান্দার মির্জা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলি আমিন। সভাপতি বেশিদিন বাঁচলি, আপনাদের সমস্যা আছে না? তো মহব্বতের সাথে বলেন আমিন। আজকের মাহফিলে শিশু বক্তা বিশেষ আকর্ষণ মোহাম্মদ নাইমুল ইসলাম। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করুন বলে আমিন। আজকের মাহফিলে আমার আগে আপনাদেরকে খুবই চমৎকার ভঙ্গিতে খুবই দারুণ চমৎকার আলোচনা উপহার দিচ্ছিলেন, তাই না বলেন? আসলে শেষ পর্যন্ত শুনতে পারলাম না। আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক প্রিয় ভাইকে গোটা বাংলাদেশে কবুল করুন বলে আমিন। তিনি আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মশিউর রহমান যশোরী। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কোরআনের বরকতে কোরআনের নূরে কবুল করুন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ গোটা বাংলাদেশ সফরকারী বক্তা এবং বাইরের দেশেও তিনি অত্যন্ত সাবলীল বসে কথা বলেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন। আল্লাহ পাক তার এই গোলামকে গোটা বিশ্বময় কবুল করুন বলে আমিন এবং আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন বলে আমিন। আমার সামনে বসা তরুণ যুবকেরা, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্যটনতলে অবস্থানগত সম্মানিত মা এবং বোনেরা, সকলের উপর আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা প্রশংসা করব সেই মহান পরওয়ারদিগারের দরবারে যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বাছাই করে ছাঁটাই করে তার মহব্বতের কিছু বান্দা বান্দি আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন। আল্লাহ পাক সেই মহান পরওয়ারদিগারের দরবারে আমরা কালিমাতে শুকর আদায় করছি। সকলে অন্তরের স্তর থেকে প্রাণ ভরে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু সুন্দর আওয়াজে আদায় করেন নাই। রাসূলুল্লাহ বলেছেন তামলাউল মিজান, যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার প্রাণ ভরে আদায় করে তামলাউল মিজান, আল্লাহ পাক তার মিজানের পাল্লায়, তার সওয়াবের পাল্লায় সওয়াবকে নেকিকে পরিপূর্ণ করে দেন। একটু মহব্বতের সাথে বলা যাবে না? আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা আদায় করলাম না, প্রশংসা আদায় করলে সব থেকে বেশি খুশি হন তিনিকে, সব থেকে বেশি রাগান্বিত হয়ে যায় তিনিকে। আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র একমাত্র কাকে খুশি করতে চাই? আল্লাহকে চান তো খুশি করতে সকলে? জীবনের প্রত্যেকটা জায়গায় রাগাতে চাই বেশি কাকে? আযাজিল শয়তানকে রাগাতে চান তো ইনশাআল্লাহ? সেই আল্লাহ পাকের আরো একবার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে মাহফিলের ময়দানে বসার তৌফিক দিয়েছেন।
সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে কোরআন থেকে আলোচনা হোক, সকলে চান তো? আমরা আলোচনা শুনতে চাই কোন কিতাব থেকে? কোন দলের পক্ষেও বলতে চাই না, কোন দলের বিপক্ষেও বলতে চাই না, কোন দলকে সাপোর্ট করি না। একমাত্র যে দলকে সাপোর্ট করি, সেই দলের নামটা কি? ইসলামের ভিতর সকলের সাথে চান তো? কিছু মানুষ বলে, হুজুর আমরা কিতাবের সেই সমস্ত বিষয়গুলো মানতে চাই, যে বিষয়গুলো মানতে আমাদের উপকার হয়। আল্লাহ কি বলেছে ওটা দরকার নাই, আমাদের কি উপকার হয় সেটা দেখতে চাই। আসলে এটা কি কোনো দলীয় মাহফিল? কোনো দলীয় মাহফিল না। এজন্য আমরা আমাদের কল্যাণ চাই, আল্লাহ সে কল্যাণ দিয়েছে সেই কল্যাণ। আপনি কি আল্লাহ সে বেশি বোঝেন? আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কথা শুনবো, কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করুন বলে আমি। সম্মানিত ভাইরা, আল্লাহ এই সময় অনেক মানুষকে হাসপাতালে বেড়ে দিতেছে, অনেক মানুষকে জুয়ার আড্ডায় দিতেছে, অনেক মানুষ চায়ের দোকানে বসে আছে, আবার অনেক মানুষ অনার্থ রাষ্ট্রবিরোধী কাজে, রাষ্ট্র কর্মকাণ্ডের ভিতরে তারা লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব থেকে উত্তম জায়গা হচ্ছে কোরআনের বাগান। এই কোরআনের বাগানে আমরা আসতে পেরেছি, আমরা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাগ্যবান মানুষ আমরা, কিন্তু আমরা আমাদের ভাগ্যটাকে নষ্ট করে ফেলেছি। হ্যাঁ বলেন, আমরা নিজের ভাগ্য নিজেই নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জাতি হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, শ্রেষ্ঠ জাতি কারা? মুসলিমকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু শ্রেষ্ঠত্ব অর্জন করা লাগবে পরকালে, যে না দুনিয়াতে, দুনিয়ার জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করা লাগবে। আল্লাহ পাক বলেছেন, শ্রেষ্ঠ জাতি তারা যারা কোরআনকে মেনে নিয়ে নিজের জীবন এবং পরিবার এবং রাষ্ট্র গঠন করেছেন, তারা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে সে কথাই বলেছেন, নবী হে, আমি আপনার উপরে যে কিতাবকে অবতীর্ণ করেছি, আল্লাহ তাআলা সূরা তাহা শুরুতে বলছেন, তাহা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. جل الله أكبر. তাহা এটাকে বলা হয় হুরুফে মুকাদ্দাস। এর অর্থ শুধুমাত্র আল্লাহ এবং রাসূল ছাড়া দুনিয়ার কোন মুফাসসিরগণ, কোন হাফেজ, মাওলানা, মুফতি এর অর্থ করতে সক্ষম নয়। আল্লাহু আ'লাম এর অর্থ শুধুমাত্র মহান আল্লাহ তাআলা খুব ভালো জানেন। আল্লাহু আকবার। মা আনসালনা আলাইকাল কুরআন, এই কোরআনটা আমি আমার বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে অবতীর্ণ করেছি। এই জন্য অবতীর্ণ করি নাই যে আমার বান্দা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। এই জন্য কোরআন আসে নাই ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার বান্দার হেদায়েতের জন্য, আমার বান্দার শান্তির জন্য। তাহলে কোরআন পাঠানো হয়েছে মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, মানবতাকে আলোর পর, শান্তির পর, হেদায়েতের পর, নূরের পর দেখানোর জন্য কোরআন পাঠানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান
রাতের অন্ধকার নাকি কথা বলে ঘুমের ঘরের অন্ধকার জ্যোৎস্নার অন্ধকার পাখির পরে যে অন্ধকার থাকে ওই অন্ধকার মায়ের গর্ভের ভিতরে যে অন্ধকার থাকে ওই অন্ধকার না মানুষের তৈরি করা যত অন্ধকার আল্লাহ পাক আল্লাহর ভাষায় বলেছেন এগুলো হচ্ছে অন্ধকার কার কথা মানুষের তৈরি করা যত আইন সব অন্ধকার আল্লাহ আইনটা হচ্ছে আলো আল্লাহর আইন কোনটা কোরআনে কারীমে আল্লাহ পাক আইন দিয়েছেন 500 কতটি 500 আইন আল্লাহ পাক দিয়েছেন মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সংসদে কায়েম করতে পারতাম তাহলে আল্লাহ পাক বলেছেন তোমাদের কি উপকার হবে শোনো হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেছেন তোমরা যদি কোরআনের আইনটা সংসদে কায়েম করতে পারো সমাজে এবং পরিবারে রাষ্ট্রে আল্লাহর কোরআন যদি কায়েম করতে পারো তাহলে তোমরা দুনিয়াতে পাবে শান্তি এবং পরকালে পাবে মুক্তি আল্লাহু আকবার দুনিয়াতে তোমাদের কোনো টেনশন নাই এবং পরকালে তোমাদের কোনো চিন্তা নাই বলি সুবহানাল্লাহ দুনিয়াতে কিসের চিন্তা নাই যে সমাজে কোরআন প্রতিষ্ঠা হবে সেই সমাজের আওয়ামী লীগ শান্তিতে থাকবে বিএনপি শান্তিতে থাকবে জামাত শান্তিতে থাকবে পৃথিবীতে যত দল আছে প্রায় 4,500 মতো ভাষা আছে 4,500 মতো যত ভাষা আছে যত ভাষার লোক পৃথিবীতে আছে সকল ভাষাবিদরা কোরআন যদি প্রতিষ্ঠা হয় তারাও শান্তিতে থাকবে বলি আল্লাহু আকবার তাহলে কোরআন যদি প্রতিষ্ঠা হয় হিন্দু শান্তিতে থাকবে খ্রিস্টান শান্তিতে থাকবে ইহুদি মুসলিম যত পৃথিবীতে যত ধর্মের মানুষ থাকবে না কেন কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় সকল মানুষ শান্তিতে থাকবে এই গ্যারান্টি দিয়েছে আল্লাহ পাক বলেন কিসের চিন্তা নাই যদি কোরআন সমাজে প্রতিষ্ঠা হয় চুরি হবে না ডাকাতি হবে না ধর্ষণ হবে না জিনা হবে না খুন হবে না ঘুষ হবে না ব্যবসার হবে না সমাজে মানুষকে হত্যা হবে না কোরআনের সমাজ তার গ্যারান্টি দিয়েছে সেই সমাজ ছিল যে সমাজ রাসূল প্রতিষ্ঠা করে দিয়েছে আল্লাহু আকবার কোরআনের এমন একটি সমাজ ইতিপূর্বে ছিল না সবাই বলেন আল্লাহ রাসূল কোরআনকে প্রতিষ্ঠা করলেন আল্লাহ রাসূল সেই সময় আগমন করলেন যে সময় দুনিয়াটা অন্ধকার জাহিলিয়াতের যুগ বলা হতো মানুষকে এমন কোনো পাপাচার এমন কোনো জঘন্যতম পাপিষ্ঠ কাজ ছিল না যে ওই সমাজে সংগঠিত হয় নাই সেই সমাজে আল্লাহ রাসূল আগমন করলেন আল্লাহ রাসূল কোরআন দিয়ে সমাজ আল্লাহ রাসূল যখন আগমন করলেন তার বয়স যখন ছিল 39 বছর কত বছর সবাই বলেন 39 বছর যখন ছিল তখন আল্লাহ রাসূল তার আগে মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন করে কোরআন নাযিল হওয়ার আগে আল্লাহ রাসূলের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল নাকি কথা বলেন কিন্তু ভালো মানুষদের দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয় ভালো মানুষ দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয় শুধু ভালো মানুষ দিয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হয় না যদি তাই হতো আল্লাহ রাসূলের যখন 40 বছর পূর্ণ হয় না তার আগে অসংখ্য আল্লাহ রাসূল অসংখ্যবার দাওয়াত দিয়েছেন একজন মানুষকেও ইমানদার বানাতে পেরেছে না কথা বলেন না পেরেছে কি 40 বছরের আগে অসংখ্যবার দাওয়াত দিয়েছেন মানুষদেরকে একজন মানুষের হেদায়েত পায় না পেরেছে 40 বছর যখন পূর্ণ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াআমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মিন রাব্বিহিম আল্লাহু আকবার 40 বছর যখন পূর্ণ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে অবতীর্ণ হয়ে গেল আল্লাহর রাসূল কোরআন পাওয়ার পরে যখন দাওয়াত প্রদান করলো আস্তে আস্তে দাওয়াত দিতে দিতে আল্লাহর রাসূল কোরআনকে কায়েম করে ফেললো আল্লাহ পাক তাকে সহযোগিতা করলেন বলি সুবহানাল্লাহ শুধু আল্লাহর রাসূল না সকল সাহাবায়ে کرام এবং তার সাথী যারা ছিল সকলে জিহাদের মাধ্যমে আল্লাহর কোরআনকে কায়েম করলেন আল্লাহর কোরআন যখন কায়েম হয়ে গেল আল্লাহ রাসূল বললেন
খৈরুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, কোরআনের যুগ শ্রেষ্ঠ যুগ। সেই কোরআন আজও পৃথিবীতে আছে না নাই? আল্লাহ রাসূল যখন কোরআন প্রতিষ্ঠা করলেন তখন কি চুরি ছিল, ডাকাতি ছিল, ধর্ষণ ছিল, জিনাহ-বিচার ছিল, ওরা খিলাফকারী ব্যক্তি ছিল। আল্লাহ রাসূল যখন কোরআন প্রতিষ্ঠা করলেন, কোরআনের 500 আইন সংসদে কায়েম করে দিলেন। একটা ফকির, একটা মিসকিন, একটা গরীব ওই সমাজের ভিতরে খুঁজে পাওয়া যায় না। তাহলে রাসূলের সমাজ, রাসূল প্রতিষ্ঠা করলেন কোরআন। সময় লাগলো কত বছর? 40 বছর থেকে দাওয়াত শুরু করলো। আল্লাহ রাসূল 10 বছর কোরআন দিয়ে ক্ষমতা চালিয়েছেন। কয় বছর? 10 বছর কোরআন দিয়ে ক্ষমতা চালিয়েছেন। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার পরে দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে কোরআনকে সাথে নিয়ে গেছে নাকি? কোরআনকে দিয়েছে। আর এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য সকল সাহাবী এবং উম্মতদেরকে অর্ডার করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তো পারতেন সারাদিন মসজিদের ভিতরে নামাজ কালাম করতে, তাসবিহ দিতে, আল্লাহ করে গুণগান করতে। পারতেন পারতো না? আল্লাহ রাসূল কি শুধু এটা করেছেন? যে সমাজে আল্লাহ রাসূল দাওয়াত প্রদান করেছেন, শুধু তাসবিহ করেন নাই, মসজিদের কোনায় শুধু তাসবিহ দেন নাই, আল্লাহ রাসূল সমাজে কল্যাণমূলক কাজ করেছেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কল্যাণমূলক কাজ হয় না, হয় কি? কথা বলেন, হয় কি? সমাজে কল্যাণমূলক কাজ করা এটা হচ্ছে একজন ঈমানদার মুমিনের জন্য কর্তব্য। বলে সুবহানাল্লাহ। সমাজে কল্যাণমূলক কাজ করতে রাজি আছেন কে? হাত তুলে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জানো, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআন দিয়ে আমরা সংসদ পরিচালনা করতে চাই না ইনশাআল্লাহ? আপনারা চান না ইউনিয়নের ভিতরে কোরআন থাকুক? সভাপতি সাহেব, আপনি সভাপতি সাহেব, সভাপতি স্যার ইউনিয়নে কোরআন থাকুক, থানায় কোরআন থাকুক, প্রত্যেকটা ফাঁড়িতে কোরআন থাকুক, জেলায় আমরা কোরআন দিয়ে জেলা চলুক, চান তো? বিভাগ আমরা কোরআন দিয়ে বিভাগ চলুক, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা আমরা চাইলে? যদি আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চলে, আমরা পছন্দ করে বলছি প্রত্যেকটি মানুষ আমরা জান্নাতে প্রবেশ করব। আলেমরা কি রাজনীতি করে? কথা বলে করে? আমি কি একটা থেকে বলেছি, কোরআন দিয়ে যদি আলোচনা করা হয় আর কোরআনের ভিতরে রাজনীতি পাওয়া যায়, সেখানে তো হুজুরের কোনো দোষ থাকে না, থাকে নাকি? আমি যদি বলি চোরের বিরুদ্ধে আইন পাস করতে হবে, চোর যারা আছে তারা কি ভালো থাকবে? আমি যদি বলি জিনা আইন পাস করতে হবে, যারা পাপিষ্ঠ নিকৃষ্টতম শয়তান জিনা করে বেড়ায়, তারা কি জিনা করতে পারবে? তাদের কি ভালো লাগবে? তাহলে কোরআন সবার ভালো লাগে না, কোরআন সবার পক্ষে থাকে না। কোরআন কার পক্ষে থাকে? যে ব্যক্তি মুসলমান, যার জবান দিয়ে এবং যার কথা দিয়ে, কাজ দিয়ে, চরিত্র দিয়ে অন্য একজন মুসলমান নিরাপদে থাকে। এটা বলে ভাই, এজন্য কোরআনে হচ্ছে রাজনীতি আছে, আছে না নাই? কোরআনে রাজনীতি আছে। কোন রাজনীতি? একটি আছে কোরআনে। এমন রাজনীতি নাই যে রাজনীতিকে নিজের খোরাক করে, আছে? এমন রাজনীতি কোরআন নাই যে আপনি রাজনীতি করবেন আপনার কিতাব দিয়ে নিজের পেট চালানোর জন্য। এমন রাজনীতি কি কোরআনে আছে? না। কোরআনে রাজনীতি আছে, রাজনীতি কিতাব আমি বলবো না, কিন্তু কোরআন সেই রাজনীতি গঠন করতে চায় যে রাজনীতি আল্লাহ পাক প্রতিষ্ঠা করতে চায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে রাজনীতি করেছিলেন সেই রাজনীতি আমরা করতে চাই কি চাই? কথা বলেন। মানুষের তৈরি করা যে স্থায়িত্ব রাজনীতি, নিকৃষ্টতম রাজনীতি, এই রাজনীতি কিন্তু কোরআন করতে চায় না। কোরআন চাই আল্লাহর রাজনীতি করতে। সেই আল্লাহর রাজনীতির কিতাব হচ্ছে আল কোরআন। কোন কিতাব? তাহলে কোরআন কিন্তু রাজনীতির কিতাব। কথা বলছেন কিনা? কোরআন রাজনীতির কিতাব, কিন্তু মানুষের তৈরি করা রাজনীতি আর কোরআনের রাজনীতি এক নয়। কথা বোঝা গেল ভাই? তাহলে কোরআন দিয়ে আমরা সংসার চালাতে চাই তো ইনশাআল্লাহ? যে সমাজে কোরআন থাকবে ওই সমাজের মানুষ শান্তিতে থাকবে। বলি সুবহানাল্লাহ।
তাহলে কোরআন যারা শোনে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? কথা বলেন। আল্লাহ পাকের কথা অন্যত্র বলছেন কোরআন যারা শুনবে আমি রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দিতে থাকবো। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর কিতাব থেকে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, আবৃত করা হবে, বর্ণনা করা হবে, তাফসীর করা হবে, তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আকামে দেন। আল্লাহু আকবার। যারা কোরআন থেকে আলোচনা শুনে তাদের কলবগুলো নড়ে ওঠে আল্লাহর ভয়ে, তাদের কলবগুলো কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান শুনলে কোরআন শুনলে কলবে ধাক্কা যিনি মারেন তিনি কে? মুমিন যদি থাকে এখানে কোরআন শুনলে ভালো লাগে কি লাগে না? শুরু তাই আল্লাহ পাক বলছেন দ্বিতীয় অপশন যারা কোরআন শুনে রব্বুল আলামিন বলেন তাদের সমস্ত গায়ের পশমগুলি খারাপ হয়ে যায় এবং আল্লাহ পাক তাদের পশমগুলি খারাপ করে দেয়। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর জান্নাত দ্বীনের শেষ অংশ কোরআন যারা শোনে তাদের অন্তরের ভিতরে শান্তি শান্তি লাগে, ভালো লাগে যে কোরআন আরো হোক, কোরআনের কথা আরো আলোচনা আরো হোক, কোরআনের বিষয়গুলো আরো বর্ণনা হোক। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনতে ভালো লাগে কার কথা? কথা বলেন আল্লাহর কথা। কোরআন শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনতে ভালো লাগে না লাগে? আল্লাহকে ডাকতে আমাদের মনে চাই কি চাই না? বলেন তো আল্লাহ। বলা যায় না? জিনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে আল্লাহর নাম এমন একটি নাম, আল্লাহ সিফাত এমন একটি সিফাত, যদি কারোর হাড়ের রোগ হয়, কিসের রোগ? হাড়ের রোগ হয়, আর সেই ব্যক্তি যদি আল্লাহর নামকে, আল্লাহ সিফাতকে, আল্লাহর গুণকে বেশি বেশি উৎসাহিত করে, জিনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন আল্লাহ পাক তার হাড়ের রোগকে ভালো করে দিবেন। তাহলে আল্লাহ ডাকলে দশ না এই কথা একই কথা বিশ্বনবীর হাজার বছর আগে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ একটু বন্ধ করে রাখতে চাই, সবাই বলেন আল্লাহ। কি মজা এলাম তাই না ভাই? খ্রিস্টানরা আল্লাহকে ডাকতে পারে, হিন্দুরা ডাকতে পারে, ইহুদিরা ডাকতে পারে, আমরা মুসলমান আমরা আল্লাহকে ডাকতে পারি। সুবহানাল্লাহ। বলেন তো ভাই আল্লাহর নাম কতটি? আল্লাহর সিফাতের নাম হচ্ছে 99টি। কতটি? আল্লাহর মোট নাম কতটি? 5000। কত হাজার? আল্লাহর মোট নাম কত হাজার? বলে দেবেন ইনশাআল্লাহ। তাওরাতে আছে 1000, ইনজিলে আছে 1000, জাবুরে আছে 1000, আর 1000 আছে কোরআনে, আর 1000 আছে আরশে আজিমে। আল্লাহর নাম এতটুকু কেন? আল্লাহ পাকের এত নাম কেন? আল্লাহ পাকের এত নাম হচ্ছে একটাই কারণ, মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে, হাজারো সমস্যায় পড়বে, হাজারো ঝামেলায় পড়বে, যে কোনো নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকতে পারেন। আল্লাহ সব ভাষা বোঝে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 4,500 মতো ভাষা আছে। কত হাজার? 4,500 মতো ভাষা। আপনি যে কোনো ভাষা দিয়ে আপনি আপনার রবকে ডাকতে পারবেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর সুন্দর নামের অধিকারী যিনি, তিনি কে? কথা বলেন কাহার, সৃষ্টিকর্তা। খালেক, খালেক মানে কি? সৃষ্টিকর্তা। গোটা পৃথিবী সৃষ্টি করেছেন কে? মুমিন, মুহাইমিন, মুতাকাব্বির, আল মুসাম। আল্লাহ পাকের অসংখ্য নাম। কিয়ামতের দিন আল্লাহর নাম হবে কাহার। কি নাম হবে? কাহার মানে কঠিন। আল্লাহ পাক এক এক জায়গায় এক একটা নামের রূপে ধারণ করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে সব সুন্দর নাম কার নাম?
আল্লাহর নাম কি মজাই যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয়টা দিয়ে দেয়, তারপর দিয়ে সম্ভব কি সম্ভব না? আল্লাহর নাম দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। পৃথিবীতে অসংখ্য সৃষ্টিকর্তা আছে, আছে কিনা? বিভিন্ন ধর্মের বিভিন্ন সৃষ্টিকর্তা আছে না নাই? খ্রিস্টানরা তারা ডাকে ঈশ্বর, কি ডাকে? হিন্দুরা ডাকে ভগবান। কেউ বলে ঈশ্বর, কেউ বলে ঈশ্বরী, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে পরমেশ্বরী, কেউ বলে বিধাতা, কেউ বলে বিধাত্রী, কেউ বলে গড, কেউ বলে গণেশ, কেউ বলে ভগবান। আছে না নাই? কথা বলে না। আমরা মুসলমানে না, আমরা কি বলে থাকি আমাদের রবকে? সবাই একটু বলেন। কিন্তু আপনি অন্য ধর্মের সৃষ্টিকর্তাকে আপনি চিনার কোনো সুযোগই পাবেন না। তাদের নামের ভিতরে এবং তাদের পরিচয়টা পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আর আল্লাহ এমন একটি সত্তা, তার পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের দ্বিতীয় কোনো বিকল্প কোনো শব্দ পৃথিবীতে আছে? কথা বলেন। খ্রিস্টানদের শব্দের বিকল্প, সৃষ্টিকর্তা শব্দের বিকল্প আছে না? ঈশ্বর কিন্তু এখানে শেষ না, এর স্ত্রীলিঙ্গে আসছে ঈশ্বর। কথা বলেন। ভগবান এখানে শেষ না, এর স্ত্রীলিঙ্গে আছে ভগবতী। ঈশ্বর গড এখানে শেষ না, এর স্ত্রীলিঙ্গে আছে গণেশ। আছে না নাই? কিন্তু আল্লাহ পাকের স্ত্রীলিঙ্গে আরেকটি শব্দ পৃথিবীতে রচনা করতে পারে কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন কবি, কোন সাহিত্যিক পৃথিবীতে আছে কি ভাই? আসতে বলে আছে কি না? সে আল্লাহর পরিচয় যদি আপনি চান, আল্লাহ দিয়ে আপনার পরিচয় পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ হোসেনকে যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্যদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ এক, তার কোনো শরীক পৃথিবীতে আছে নাকি? সে আল্লাহ নাই, আমরা চাই তো চাই, চাই কি চাই না? কথা বলে চাই কিনা? আমরা যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, হাজারা থেকে হাজারা মাউন্ট পর্যন্ত এক হাতে কোরআন আর এক হাতে কালিমার পতাকা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে ঐক্যবদ্ধ হতে পারতাম, অবতীর্ণ হতে পারতাম, নাস্তিক মুরতাদ রাজার পাম বাংলার জমিতে বিতাড়িত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যায়। বলি আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহকে আমরা মন দিয়ে ডাকি, সে আল্লাহর গুণগান করতে চাই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একবার যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ শব্দের প্রথম হরফ আলিফ, আলিফকে বাদ দিয়ে লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় দিয়ে দেন, আল্লাহর গুণ সিফাত বুঝিয়ে দেন। আল্লাহ পাক বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ রিজকান লিমান ইয়াশা। আল্লাহ হোসেন তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, জমিনের মাঝখানে যা আছে, পানির তলে মাটির তলে যা আছে, সব কিছু সৃষ্টি করেছেন। এবং দুনিয়াতে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির রিজিকের চাবিকাঠির দায়িত্ব হলো আল্লাহর হাতে। আল্লাহু আকবার। সকল সৃষ্টির রিজিক কে দেয়? ধরে বলেন না কেন ভাই? সকল সৃষ্টির রিজিকের যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আমার রব। কি মনে করেন আপনারা? 10 জন মেহমানকে খাওয়াতে গেলে কষ্ট হয় কি হয়? কথা বলে দেখুন। এই কিছুদিন আগে আমার বাড়িতে মাহফিল দিয়েছিলাম, আমি একা উদ্যোগী। কথাটা বলছি, এটা কিন্তু নিজের বড়ত্ব জারি করার জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। আমি একা উদ্যোগ নিয়ে মাহফিল দিয়েছিলাম। প্রায় 40 থেকে 50টা বক্তার আগমন হয়েছিল। প্রত্যেকটা বছর আমি একা একা করি মাহফিল, প্রায় 50 জন 60 জন পর্যন্ত বক্তা আসে। তো সেখানে
আমি সমস্ত মানুষের খাবার রিজিকের মানে সমস্ত মানুষের খাবারের দায়িত্বটা আমি গ্রহণ করি। বলি সুবহানাল্লাহ। আমাকে তৌফিক দিয়েছেন কে? আমাকে কোনো সামর্থ্য আছে খাওয়ানো? আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, তাই আমি খাওয়াতে পেরেছি। প্রায় 300 লোকের খাবার আছে বসছিলাম। অসংখ্য বক্তা এসেছে, ওই দিন তো আমি সরকার কথা বলেছি। কি করবো, বক্তা এসে যাচ্ছে, মেহমান এসে যাচ্ছে আমার মাহফিলে, আমার বাসায়। তো এতগুলো মানুষের দায়িত্ব নিতে গিয়ে আমি তো ওই দিন সরকার মতো বলেছি। বুঝতে পেরেছেন ভাই? আমি কিছুই করতে পারি না, আমি কি করবো সেটা আমি দ্বিধায় ফেলেছি। মাত্র 300 লোকের আয়োজন করে আমি ঘুরলাম সরকার মতো, কিছুই বুঝতে পারলাম না কি করবো। আর যিনি গোটা পৃথিবীর মানুষদেরকে রিস্ক দেন, খাওয়ান, খাবার খাওয়ান, তিনি হচ্ছেন আমার রব, তিনি আল্লাহ। সবার রিস্কের দায়িত্ব কে নেন? পানিতে অসংখ্য মাছ আছে, ডলফিন, শ্যামল, বিশাল আকৃতির মাছ। প্রত্যেকটি মাছ তার রিস্কের চাবিকাঠির দায়িত্ব কার হাতে? জঙ্গলের ভিতরে আছে অসংখ্য প্রাণী, বাঘ, ভাল্লুক, গন্ডার, বিশাল আকৃতির প্রাণী। সকল প্রাণীকে রিজিক দেন কে? যদি বলেন কে দেন? সকল প্রাণীকে রিজিক দেন। গোটা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। কত কোটি? কথা বলেন না কেন? 800 কোটি মানুষের রিজিকের দায়িত্ব কার হাতে? শুধু সৃষ্টি করেন নাই, শুরু করেন নাই, সৃষ্টি করার পরে তাদের রিজিকের চাবিকাঠির দায়িত্ব যার হাতে, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার মালিক। বলি আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করেন হুজুর নির্লয় থেকে আরেকটা হরফ বাদ দেন, থাকবে লাহু, কি থাকে? এই লাহু দিয়ে আল্লাহর পরিচয়, আল্লাহর সিফাত, আল্লাহর গুণকে জানিয়ে দেন। রব্বুল আলামিন বলছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। জরুরি আল্লাহু আকবার। আল্লাহ মুসলিম যিনি করে রাখায় কোনো মাবুদ নাই, কোনো উপাস্যদাতা নাই। আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন এবং জমিনের মাঝখানে যা আছে সবকিছুর অধিপতি যিনি, তিনি হলেন আমার রব। এখন যদি প্রশ্ন করেন হুজুর লাহু আল্লাহ হু, আল্লাহ হু, এই আগে লাস্টের একটা হরফ রয়েছে, এই হরফকে আল্লাহর পরিচয় দিয়ে দেন, আল্লাহর গুণ, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব জানিয়ে দেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন তিনি সেই মহান স্রষ্টা যিনি তার রাসূলকে দ্বীনি হক সহকারে সত্যের বিধান দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সত্যের বাণী দিয়ে তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। বলি মারহাবা। যাকে বলে মানুষের তৈরি করা যত আইন আছে, যত কারণ আছে, যত বিধান আছে, তন্ত্র মন্ত্র আছে, সব আইনের বিরুদ্ধে আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার লোকে আল্লাহ পাক তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছে। সৃষ্টির চলার জন্য একটা কিতাব দরকার, সেই কিতাবের নাম সৃষ্টি চলার জন্য একটা গাইড বুক দরকার, সেই গাইড বুক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব, আমার মালিক। বলি সুবহানাল্লাহ। যিনি গাইড বুক দিয়েছেন এই গাইডের ভিতরে সব কিছু আল্লাহ বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। সব মানুষের কথা আছে না নাই? কথা বলেন। কাফেরদের কি আচরণ, খ্রিস্টানদের কি আচরণ, ইহুদিদের কি আচরণ, মুসলিমদের কি আচরণ, মুসলমানদের কি আচরণ, কি ব্যবহার, সব কোরআনে আছে না নাই? কথা বলেন। যিনি কিতাব দিয়েছেন তিনি আমার রব। শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টির চলার জন্য সত্যের পথ প্রয়োজন। কোন পথ? সত্যের পথ প্রয়োজন। সত্যের পথ হচ্ছে আল্লাহর পথ, আল্লাহ রাসূলের দেখানো পথ। কোরআনের পথ হচ্ছে সত্যের পথ। তুমি আল্লাহ হবা।
যে বলি আল্লাহু আকবার। তাহলে আমরা স্লোগান দেব, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে, কোরআন নাই সেখানে, কোরআন আছে যেখানে মানব তারাই, বলেন তারাই মানব। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দরকার আছে নাই? আল্লাহর আইন প্রতিষ্ঠা যদি হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, খুন বন্ধ হয়ে যাবে, ক্যাসু মুম্বাই বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হবে, বেয়াপনা বন্ধ হবে, নির্দিষ্ট চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন যদি সমাজে আছে, নাস্তিক মুরতাদ না, বাড়াবাড়ি করতে পারবে না। কোরআন তাকে দিয়ে দিয়েছে বলে। কষ্ট ভাইরা, এটা কি রাজনীতি? আমরা আল্লাহর আইন চাই, এটা আমাদের আশা। কথা বলে ঠিক কিনা? এটা প্রত্যেকের আশা। আমি কি এখানে ইলেকশন যাবো না, আমার এখানে রাজনীতি করার দরকার নাই, কিন্তু কোরআন ভিত্তিক রাজনীতি আমরা করতেই হবে, যত আপনারা নিষেধ করেন। কোরআন ভিত্তিক রাজনীতি দুনিয়ার সমস্ত নবীরা করেছে। আবু জেহেল বুঝেছিল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝেছিল, কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের নেতাগিরি সমাজে চলবে। কথা বলে চলবে? এটা আবু জেহেল, আবু লাহাব বুঝেছিল, তারা কোরআন বোঝে। ভাষাটা কোন ভাষাটা? আরবি ভাষা, তারা আরবি ভাষাভাষীর লোক ছিল। আমরা কোরআন পড়তে জানি না, তাই বুঝি না। কিন্তু আবু জেহেল খুব ভালো করে বুঝেছিল যে কোরআন যদি প্রতিষ্ঠা হয় আমাদের নেতাগিরি চলবে না, অবৈধভাবে ক্ষমতায় বসে থাকা এটা চলবে না। কি করবে? বিগত 16 বছরে আপনারা খুব ভালো ছিলেন, তাই না? এটা মানে খুব ভালো ছিলেন আপনারা, আপনাদের সবার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে। সম্মানিত ভাই, সুতরাং আমরা চাই আল্লাহ কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়। আল্লাহ রসুলের স্বপ্ন ছিল কোরআন প্রতিষ্ঠা হবে, তাই না? আল্লাহ কোরআনের একজন পাখি ছিল, নাম কি বলেন তো ভাই? আমি তো বলি নাই, আপনারাই বলেন, নাম কি? কত বছর তাফসীর করেছেন? 60টি দেশের প্রায় তাফসীর করেছে। যার তাফসীর শুনে, যার কোরআন শুনে হিন্দু মুসলমান হয়েছে, খ্রিস্টান মুসলমান হয়েছে, ইহুদি মুসলমান হয়েছে, মুশরিকরা মুসলমান হয়েছে, তাদের ধর্মকে চ্যুত করে আল্লাহর কোরআনের ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। দোষটা কি? একটা দোষ, ওমা লাকাম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। দোষটা কি? একটাই দোষ, সে কোরআনের গাছ কায়েম চাইতো, কোরআন প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করেছে। নাস্তিক কোরআন সহ্য করতে পেরেছে? কোরআনের তাকে বলেছিল জেনে যেতে হবে, শহীদ হতে হবে, কষ্ট করতে হবে, হাজারো বার বিপদে পড়তে হবে, আল্লাহর বিরোধী কায়েম হবে না, শাহাদাতের মাধ্যম দিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম হয়ে যাবে। কোরআনের পাখি মৃত্যুবরণ করার পরে বাংলাদেশের অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলেন। আল্লাহ তার বান্দাকে তার কোরআনের পাখিকে হেফাজত করুন বলে আমি, তার কবরটা জান্নাতুল মুনওয়ারা করে দিন বলে আমি, তার কবরটা প্রশস্ত করুন বলে আমি। তিনি গোটা মানবতার জন্য হেদায়েতের কাজ করেছেন, হেদায়েতের বাণী ছড়িয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা তাকে কিভাবে চেনেন আমি জানি না। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, অনেকে খারাপ ধারণা করে। তিনি যেদিন জেলখানায় যান, এই রাহানের জমিয়ে অনেক মানুষ মিষ্টি বিতরণ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? একজন শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ একজন আলেম, যুগ শ্রেষ্ঠ একজন মুফাসসির, তিনি জেলখানায় গেল, তাকে আবদ্ধ করা হলো। মিষ্টি বিতরণ যারা করলেন তারা কোন দল? কোন দল? কোন দল বলেন? কোন ইসলামের দলের মানুষ এরকম কাজ করবে? হিন্দুরা তার জন্য চোখের পানি ফেলেছে। যার মামলায় প্রধান আসামি ছিল তার সুরঞ্জন মন্ডল বাড়ি, উনি প্রধান আসেনি, ওনাকে ভারতের কারাগারে বন্দী করেছে। এটা কি আপনারা জানেন?
তাকে সাক্ষী দিতে দেয় নাই, সে মিথ্যা সাক্ষী দিতে চায় নাই। আমি বলি যারা নামধারী মুসলমান, অনেক নামধারী মুসলমান থেকে ওই হিন্দু ব্যক্তি ভালো ছিল। ঠিক কিনা? এখনো পর্যন্ত চোখের পানি ছেড়ে কাঁদে। তাদের জন্য দোয়া করে, একজন হিন্দু তার জন্য দোয়া করে। আর বাংলাদেশের 95% মুসলমান, মুসলমানের দেশে বসবাস করার পরেও মুসলমান হয়ে কোরআনের পাখির জন্য দোয়া করতে পারে না। বিশ্ববিদ্যালয় করে কথা ঠিক না। কোথায় আছে একজন মুমিন আর একজন মুমিনের পরশ? একজন মুমিনের অন্তর যদি কষ্ট লাগে আর একজন মুমিন বসে থাকতে পারে না। আরে কি একজন মুসলমান একজন মুসলমান ভাই ভাই, আপনি আপনার ভাইকে আঘাত করবে, আপনি চুপ করে বসে থাকবেন, এটা কখনো হতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান একটি দেবর মতো, মুসলমান একটি দেবর মতো, একটি দেবর এখানে যদি চিনতে কাটেন দেবর পুরোটা দেবই অনুভব করা যায় কি যায় না? কথা বলে মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য বারাখানা, আর কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে আনন্দের জায়গা। ঠিক কিনা বলে? এজন্য আমরা কাফেরদের চরিত্র গ্রহণ করতে চাই না, আমরা যেই চরিত্র গ্রহণ করতে চাই তিনার নাম কি? আল্লাহ তো সর্বপ্রথম। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, সর্বপ্রথম তাকে অনুসরণ করতে হবে। সবাই বলেন ওয়া আতিউর রাসূল, তারপরে কাকে? উলিল আমরি মিনকুম, তারপরে কাকে? আলেম ওলামা, দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা হক পথে চলে, হক কথা বলে, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করে, দিনের জন্য কাজ করে, সমাজে কল্যাণমূলক কাজ করে, যে কোনো শ্রেণীর ব্যক্তি হোক না কেন, এই সমাজে কল্যাণমূলক কাজ করে, মানুষের কল্যাণে আসে, তাকে অনুসরণ করা এটা হচ্ছে সুন্নাত না ফরজ। কি বলেন? ফরজ দায়িত্ব। ইমানদার মানুষদেরকে অনুসরণ করা ফরজ। একজন আরেক ভুল করতে পারে না, পারে না। কথা বলেন, যখন একজন মানুষ ভুল করবে তাকে আর অনুসরণ করা যাবে, ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। কথা বুঝতে পেরেছেন ভাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা কাজ করবো শুধুমাত্র কার খুশির জন্য। আমরা দান করবো কার খুশির জন্য? রাসূল বলেছেন দান করলে, সাদকা দিলে বালা মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু কে? বড় বড় বিপদ থেকে বাঁচায় দেয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন খুবই কষ্টের কারণে 7টি বাস একসাথে অ্যাক্সিডেন্ট করেছে। দেখেছেন কি ভাই? এটা কি আপনারা দেখেছেন? তারপর অ্যাক্সিডেন্টের অসংখ্য মানুষ হাসপাতালে, অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং মরবো কোনদিন জানা নাই, কখন মৃত্যু আসবে কেউ করতে পারে ভাই? আমরা কাজ করবো, দান করবো, বালা মুসিবত থেকে বাঁচাবেন তিনি কে? আমাদের কঠিন কঠিন বান থেকে বাঁচিয়ে দিবেন। মদিনার রানীদেরকে বললেন, হে মদিনার রানীরা, আস-সাদাকা, তোমরা আল্লাহর ঘরে সাদকা করো, দান করো। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে দান করলে 10 না লাভ। এই যে দানের কথা বললাম, এখন কোন দিকে যাবে? আপনারা কষ্ট করছেন ভাই? এই মাহফিলটায় খরচ হয়েছে কি হয় নাই? কথা বলেন, অসংখ্য টাকা খরচ হয়েছে। মসজিদের মধ্যে একটা মাহফিলটা, মসজিদের উন্নয়ন করতে, মাদ্রাসার উন্নয়ন করতে মাহফিলটা হচ্ছে। আমি আপনাদের কাছে একটু আর্জি করবো, সকলে কিছু কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন। অন্যত ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি দাবি করবো 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা 10,000 টাকা আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, আলেমদের মহব্বতে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবেন, সেই ব্যক্তির নাম আমি জানতে চাই। আমি তার জন্য দোয়া করবো। আমি মুসাফির মানুষ, আমার গতকাল মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ, সেখান থেকে সফর করে এখানে এসেছি। আমি মুসাফির না বলেন, মুসাফির মানুষ প্রাণ ভরে দোয়া করবো। রাসূল বলেছেন 3 জনের দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বর, যদি কোনো মাসলুম আল্লাহর কাছে পানি ছেড়ে কান্নাকাটি করে, আল্লাহ বলেছেন মাসলুমের দোয়া আমার দরবারে পৌঁছে যায়। বলি আল্লাহু আকবার। 2 নম্বর, যদি কোনো মুসাফির, যে ব্যক্তি মুসাফির
এই জনপদকে তুমি কল্যাণকর করে দাও। আল্লাহ পাক বলেছেন ওই জনপদকে আল্লাহ পাক কল্যাণকর করে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। তৃতীয় নম্বর, যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য বিবাহ করে দোয়া করে, আল্লাহ কসম করে বলছি বন্ধুদের করে জিনিস হতে পারে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কখনো ওই দোয়া জিনিস হবে না। মা মারা গেছে 10 বছর আগে, পিতা মারা গেছে 10 বছর আগে, বাবা মারা গেছে 10 বছর আগে, মায়ের পক্ষ থেকে বাপের পক্ষ থেকে 10,000 টাকা সর্বপ্রথম কোন আমার বাবা আছে হাতটা জায়গায় দেন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে জীবন মরণ যে একসাথে মিলে মিশে তবে বাকি লগতে না পারেন বাকিতে দেন মাত্র 10,000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়। আপনি যদি এখন চোখ বোঝেন আপনি দুনিয়ার মুখ দেখতে পারবেন? আপনার কেউ আপনার পাশে থাকবে? আমি এখানে মারা গিয়েছি, আমি বাড়ি যাওয়ার আগে আমার কবরটা খোলা হয়ে যাবে। আমি বাড়ি যাওয়ার আগে আমার কাপড় কিনা হয়ে যাবে। আমি বাড়ি যাওয়ার আগে মানুষ আমার বাড়ি দলে দলে চলে আসবে। নৌকবন্দির জায়গায় বারবার হায়াত করলে একবারই হায়াত ইমানের কাজ করতে হবে। বলি আল্লাহু আকবার। এই জন্য নামটা লিখা যান ভাই, 10,000 টাকা আমি বেশি দাবি করবো। এলাকার মানুষ সব গরিব মানুষ সব কিছু গরিব মানুষ মানে কোন দিক থেকে গরিব? গরিব হয়ে কি আর আওয়াজ মনের দিক থেকে গরিব মানুষ অহংসার করছে। মনের দিক থেকে গরিব হয়ে না ভাই। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি সব থেকে ভালো যে ব্যক্তি মনের দিক থেকে ধনী। আপনার কোটি টাকা থাকতে পারে, আপনার 1 বস্তা টাকা আপনি আলমারিতে রেখে দিতে পারেন, কিন্তু মনের দিক থেকে যদি আপনি গরিব হয়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে পারবেন। রাসূল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? সবাই বলেন, জোর হলো না আর আসতে বলেন। মানুষ নিয়ে আপনারা এই আওয়াজ যদি আর জানেন না মাঠ দখল করে কথা বলে ঠিক কিনা? 3 শ্রেণীর ব্যক্তি বিনা হিসেবে আল্লাহর প্রথম গেট দিয়ে আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কয় শ্রেণী? 1 নম্বর যারা নবী। 1 নম্বর কারা? সবাই বলেন 1 নম্বর যারা নবী ছিল, রাসূল ছিল, যাদের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, তারা আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যারা শহীদ হয়ে গেছে। আজকে বাংলার জমিতে অসংখ্য শহীদ আছে না নাই? অসংখ্য শহীদ আছে না নাই? যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আবু সাঈদের মতো মুগ্ধের মতো ব্যক্তিরা বুক পেতে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কথা বলেছে কিনা? যারা শহীদ আল্লাহর জান্নাতের প্রথম গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলে আল্লাহু আকবার। 3 নম্বর তারা যারা দুনিয়াতে দান করেছেন, সাদকা করেছেন। দান সাদকা এটা ছোটখাটো ইবাদত না। কোরআনে কারিমের শুরুতেই
বলি আল্লাহু আকবার। সুতরাং ভাইয়েরা, আপনারা যদি 10,000 টাকা না বলেন, 5,000 টাকা, 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই গ্রামে। কি ভাই, 5,000 টাকা একটা মহিলা লালন করেন। বিদেশের মাটিতে আছে অনেক ভাইয়েরা, বিদেশের মাটিতে আছে, তারা বিদেশ থেকে কত কষ্ট করে ইনকাম করে। এই দেশের জন্য যদি আমরা কি করি, মসজিদের জন্য করি, রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে মসজিদ তার জন্য সাফায়াতের কান্ডারি হবে, মাদ্রাসা তার জন্য সাফায়াতের কান্ডারি হবে। মাদ্রাসায় পড়া হয় কোন কিতাব? সবাই বলেন, মাদ্রাসা আমরা কিতাব পড়া হয়, আমরা কোরআন পড়া হয়। সেই মাদ্রাসার জন্য 5,000 টাকা ভাইয়ের একটু মূল্যায়ন করে। সভাপতি সাহেব, সভাপতি সাহেব বেশি নেওয়া হবে 10,000 টাকা। ওই মাঝের পাড়ার ইদ্দিস ভাই 5,000 টাকা দেবে। আরে জোরে বলেন না, টাকা দেবেন না, মারহাবা বলবেন না। ইদ্দিস ভাই, ইদ্দিস ভাই, ইদ্দিস ভাই, ইদ্দিস ভাই, আল্লাহ পাক ইদ্দিস ভাইকে ইদ্দিস ভবিষ্যতে জান্নাত দান করুন বলে আমিন। আরে জোরে বলে আমিন। ইদ্দিস ভাই 5,000 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করো, জানেমান বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও, ইমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। মায়ের পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য 3,000 টাকা দিবেন? 5,000 টাকা নিয়ে 3,000 না? আপনিদের একটু বলেন। মায়েরা তো অবশ্যই দেবে, মায়েরা অবশ্যই তারা দেবে আল্লাহর ঘরের জন্য। আগে যারা আপনারা আছেন, আপনারা বলেন 3,000 টাকা কোন ব্যক্তি আছেন? কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়, ঠিক না? আল্লাহর ঘরে দান করলে পাহাড় হয়ে যায়। টাকায় আমার মানুষ সেই নাইছে, ওর টাকা, টাকায় আমার মানুষ সেই নাইছে, যে টাকার জন্য বাবায় আমার বিদেশ পাঠাইছে, যে টাকার জন্য মায়ে আমার বিদেশ পাঠাইছে, টাকায় আমার মানুষ সেই নাইছে, ওর টাকা, টাকায় আমার মানুষ সেই নাইছে, ঠিক না? টাকার মায়া আপনি আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন না, কিন্তু এই টাকা আপনার সবাই করবেন না। কারণে অসংখ্য টাকা ছিল, লোকদের অসংখ্য টাকা ছিল, কিন্তু টাকায় তাদের জান্নাত নিয়ে যেতে পারে নাই। আল্লাহর কাজ করলে, আল্লাহর পথে সদকা দিলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিবেন বলি আল্লাহু আকবার। মায়েদের পক্ষ থেকে এখনো দাম পায় নাই। রাসূল বলেছেন মায়েরা 4টি কাজ করলে আল্লাহর 8টি জান্নাত তাদের জন্য খুলে দেওয়া হবে, আল্লাহর 8টি জান্নাতে তারা প্রবেশ করবে বলি আল্লাহু আকবার। দাদা দাদার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দান করেছেন বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। 500 টাকা করল দান, আল্লাহ বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি, দান করে দাও তোমার জান্নাতের চাবি। আল্লাহু আকবার। কি আছেন ভাইরা? এক বুড়ি মা 100 টাকা দিয়েছেন, আমার কবুল করো, জানেমান বরকত দিয়ে দাও, হায়াতকে দারাজ করে দাও, ইমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। মায়ের পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যাও যা বলে চাই আল্লাহর ঘরের জন্য দিয়ে শরীক হন ভাইয়েরা। আমি গতকাল ছিলাম যেখানে কালেকশন আমি আজকে করে দিয়েছি, তা প্রায় আজকে করেছি, তারপরে 50,000 টাকা দিয়েছি। আল্লাহ আকবার বলবেন না? তো একটু মন নরম করা যায় না? এই না আমাদের মানুষ তো গরিব না, এলাকায় তো কর্মস্থল আছে, কাজ করার জায়গা আছে, তাই না বলেন ভাই? অনেক মানুষ তো ফুটপাতে থাকে, কিন্তু দেখবেন এক মুখী লিখতে পেরে খায়, লোকের কাছে হাত পাবে, সেই ব্যক্তি 500 টাকা দিয়েছে। আমরা কি ফকির তো খারাপ? সুলাইমান হাসান, হে আল্লাহ 2,000 টাকা বলি আল্লাহু আকবার। 2,000 টাকা সুলাইমান, হে আল্লাহ তুমি সুলাইমান নবীর সাথে আসর করে দাও, নাসর করে দাও বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ 3জন মানুষকে সারা গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, তার ভিতরে এক নম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম।
বলবেন না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর তিনি গোটা পৃথিবীর রাজত্ব পেয়েছিলেন। সুতরাং আল্লাহ পাক সুলাইমান নবীর সাথে হাসর করুক নাসর করুক, জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। 2000 টাকা দিয়েছেন, কোন বান্দা আছেন? আল্লাহ কোন বান্দা আছে? মনটা নাম করেন, সভাপতি আপনার নামটা লেখেন, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন সবার কাছে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। বড় ছেলে 3000, ছোট ছেলে মেয়ে ছেলে আছে, তাই না? বড় ছেলে 3000 হয়, মেয়ে ছেলে আরো 3000 দেবে, তাই না? বলেন বলি ইনশাআল্লাহ। 3000 টাকা কি আপনি আহমদ আলী ভাই লিল্লাহি তাকবীর, কি সুন্দর টাকা দিচ্ছে। দেখেন তো ভাই, টাকা নাকি নাই, আপনারা তো আস্তে আস্তে দিচ্ছেন। আহমদ আলী ভাই, আল্লাহ পাক তাকে কবুল করুন, জান্নাতে বরকত দিয়ে দিন, হায়াতকে দারাজ করে দিন, ঈমানি জজ্বা বাড়িয়ে দিন, জিন্দেগির গুনাহকে মাফ করে দিন বলি আল্লাহু আকবার। যারা বলে আমিন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ পাক এলাকার মানুষদের মনটা নরম করে দিন, যারা কোরআনের মাহফিলের জন্য সকলে প্রাণ ভরে দান করতে পারে। মনটা নরম করেন ভাই। রিজাউল ভাই 500 টাকা, 500 টাকা আইলেন। রিজাউল ভাই 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো, জান্নাতে বরকত দিয়ে দাও, হায়াতকে দারাজ করে দাও, ঈমানি জজ্বা বাড়িয়ে দাও। রিজাউল ভাইকে কবুল করে দাও, তার মাকে ভালো করে দাও, তার মাকে জান্নাত দান করো, আব্বাকে জান্নাত দান করে দাও, পরিবারকে কবুল আর মঞ্জুর করে দাও বলি আল্লাহু আকবার। 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 1000 টাকা, যার কাছে যা আছে কেউ মারুম হয় না ভাই, কোরআনের বরকতে সকলে দান করবেন। জালাল ভাই 500 টাকা, লিল্লাহি তাকবীর। জালাল ভাই 500 টাকা করলো দান। রব্বুল আলামিন তুমি বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি। আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, বাতাসে আল্লাহ আল্লাহ, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, বাতাসে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তোমারই নামে, হামদ বাড়ি তাআলা, হামদ বাড়ি তাআলা, হামদ বাড়ি তাআলা, হামদ বাড়ি তাআলা। আল্লাহু আকবার। ইয়াসিন ভাই, আজিজ আজিজ ভাই 100 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও তার মান। মহিলাদের ভিতরে লোক পাঠিয়ে দেন, আমার মা ফুলেরা, মা বোনেরা, নাকের ফুল, কানের চুল, গলার হার, হাতের বালা, যাই আছে আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন, কেউ মারুফ হবেন না। অনেক মহিলাদের মুরগি আছে, আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম এক মাহফিলে এক মা মুরগি দান করেছে। এটা কি ছোটখাটো দান? আল্লাহ আপনি বলছেন না? সুতরাং মায়েরা মুরগিও দিতে পারেন, হাঁস দিতে পারেন, আল্লাহর ঘরের জন্য ডিমও দিতে পারেন। যাই দেবেন সেটাই কবুল করবেন কেউ। ভাগ্য সবার হয় না। আল্লাহর ঘরে দান করতে গেলে মন থাকা লাগে। মন যাদের আছে তারাই আল্লাহর ঘরে দান করে, আল্লাহর রসুলের প্রতিষ্ঠানে দান করে বলে আল্লাহু আকবার। যেখানে কোরআনের আলোচনা হয়, রসুল বলছে রিয়াজুল জান্নাহ, সেই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায় বলে আল্লাহু আকবার। এজন্য ভলেন্টিয়ার ভাইরা ঢুকে পড়ে, সকলে প্রাণ ভরে আল্লাহর ঘরের জন্য দান করবেন। আমি আপনাদের একটা দারুণ ইসলামী সঙ্গীত শুনিয়ে যাব বলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি আনেন, মায়ের ভিতরে লোক উঠেছে। ভলেন্টিয়ার ভাইরা মা বোনদেরকে মায়ের ভিতরে ঢুকায় দেন। আপন আপন বলিস তারে, আমি একটা করতে পারছি না, সেটি হয়ে যাচ্ছে। আপন আপন বলিস কারে, হাত দেননি আপনি গাও ঠিক আছে, একটু বাড়াই দেন ভাই। এই মাইকটা তো মনে বাড়ছে, এটার কোনো সাউন্ড আমার কানে আসছে। এটা একটা কাজ করতে হয়, বক্সটা একটু উপর করে দিতে হয়, তাহলে সাউন্ডটা ভালো হয়। এটা কি আপনারা জানেন? বক্সটা একটু উঁচু করে দিতে হয়, টেবিলের পরে রাখতে হয়। আল্লাহ কবুল করুন।
আপন আপন বলিস তারে, কেউ তো আপন হই না। আপন আপন বলিস তারে, কেউ তো আপন হই না। শর্তবিহীন দুনিয়ায় আপন তো কেউ রয় না। শর্ত ছাড়াই দুনিয়ায় আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়ে ভাবার মন, কে তোর আপনজন? ভালোবাসার জন্য ভালো আসে কি কারণ? ঠিক না? চোখ বুঝিয়ে ভাবার মন, কে তোর আপনজন? ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ পাই না। ঠিক না? শর্ত ছাড়াই দুনিয়ায় মানুষ তো কেউ রয় না। শর্ত ছাড়াই দুনিয়ায় মানুষ তো কেউ রয় না। ঠিক না বলেন ভাই? আপন আপন বলিস কারে, কেউ তো আপন নয়। 3.5 হাত মাটির ঘর তোমার আপন হয়। ঠিক না? আপন আপন বলিস কারে, কেউ তো আপন নয়। 3.5 হাত মাটির ঘর তোমার আপন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কামাল ভাই, কামাল তো 2000 টাকা। লিল্লাহে তাকবীর, যারা বলি মারহাবা। কামাল ভাই, কামাল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কামাল ভাই 2000 টাকা অনুদান বাড়িয়ে দাও, তার মান দুনিয়া আখিরাতে বড় কামিয়াবি দান করে দাও। তোমার নজরুল ইসলাম ভাই 500 টাকা করেছেন দান, বাড়িয়ে দাও তার মান দুনিয়া আখিরাতে বড় কামিয়াবি দান করে দাও। তোমার নিয়ামত ভরা জান্নাতের চাবি বলি মারহাবা। নগদে না পারেন বাকিতে কেউ মালুম হবেন না ভাই। 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যার যার সক্ষম আছে দিবেন। আল্লাহর ঘরের জন্য দান করলে সবচেয়ে বেশি খুশি হন তিনি কে? সবচেয়ে বেশি খুশি হন তিনি কে? লক্ষ কোটি মানুষের দিন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে তারা। দুনিয়াতে আল্লাহর খুশির জন্য দান করবে যারা। বলেন আল্লাহু আকবার। মনটা নরম করেন। অবশ্য শ্বশুর 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। যাদের মানে বরকত দিয়ে দাও। আপনাদের এলাকার জামাই আমার অত্যন্ত কাছে, জানেন? জানেন কি বাংলাদেশে অনেক জায়গায় আপনাদের জামাই আর আমি সফর করেছি। পাবনা, নাটোর, বগুড়া, বিভিন্ন জায়গায়। তো আল্লাহ পাক, আমি খুব খুশি হতাম যে আমার ভাইকে এখানে আলোচনা করতেন। তো আল্লাহ পাক যদি সুযোগ না করে দেন হবে বলেন? কথা বলেন না কেন? আমি দোয়া করি আল্লাহ পাক গোটা বিশ্বময়, গোটা বিশ্বময়, গোটা বিশ্বময় আল্লাহ পাক আমার হায়দার ভাইকে কবুল করুন বলে আমি। মিতালি ভাই খুব বিপদে পড়েছেন, বিপদ যাচ্ছে। দোয়া করি মিতালি ভাই টাকা দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। হে আল্লাহ বিপদ থেকে বাঁচায় দাও বলে আমিন। কি আছে? হে আল্লাহ মিতালি ভাইয়ের জন্য দোয়া করি রব্বি কারীম প্রত্যেকটা মাহফিলে কোনো সুন্দর ভাইয়ের দান করেন বলে আমিন। এবং পরিবারের সমস্ত মানুষকে সুস্থ করুন বলে আমিন। বালা মুসিবত বিপদ আপদ থেকে বাঁচায় দিন বলে আমিন। সালে মানে বরকত দাও, হায়াতকে দারাজ করে দাও, ঈমানি জজবা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে কবরের বাসিন্দা, হে আল্লাহ কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও বলে আল্লাহু আকবার। ঠিক আছে? নাম তালিকায় প্রধান বক্তা চলে আসবে, আর দেরি করবো না। কোরআনের পাখিকে নিয়ে লাস্টে একটা ইসলামী সঙ্গীত আপনাদেরকে উপহার দেব। কোরআনের পাখিটা জন্য হৃদয় গুমড়ে কেঁদে মরে যায়। ঠিক না? কোরআনের পাখিটা জন্য হৃদয় গুমড়ে কেঁদে মরে যায়।
দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার এই কোরআনের পাখিকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন বলে আমি মিতালি ভাইয়ের একজন অ্যাক্সিডেন্ট করেছে, পুরো গ্রুপ অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, পুরো গ্রুপ অ্যাক্সিডেন্ট করেছে। রব্বি কারীম, দোয়া করি পুরো গ্রুপকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, পরিপূর্ণ নেক হায়াত, নেক সুস্থতা দান করুন বলে আমিন। জোরে বলি আমিন। কে আছেন ভাই? আর কেউ আছে? কোনটা তোমার বসত ভিতর, কোনটা তোমার ঘর? মহিলাদের টাকা তো মহিলাদের টাকা এখন আসে নাই, দ্রুত অল্প কয়েক মিনিটের ভিতরে প্রধান বক্তা চলে আসবেন। মেহরবানি করে দ্রুত টাকা আনেন। কোনটা তোমার বসত ভিতর, কোনটা তোমার ঘর? রবে নাই পাথর, করুণা সার ফল। রবে নাই পাথর, করুণা সার ফল। আরেকটা টাকা এক বস্তা টাকা দিয়েছে। আল্লাহ আপনি বলবেন না আজকে মা বোনেরা জয়যুক্ত হয়েছে। আগামী দিনে আমরা চাই মা বোনেরা পর্দা নাসিরা ধার্মিকা তাহাজ্জুদ পূজারী হয়ে যায় এবং আল্লাহর কোরআন মেনে চলুক। বলি ঠিক কিনা? আমরা বাজার ঘাটে, অফিস আদালতে মা বোনদের দেখতে চাই না। আমরা দেখতে চাই মা বোনেরা পর্দা নাসিরা ধার্মিকা হয়ে প্রত্যেকটা জায়গায় তারা অংশগ্রহণ করুন। কথা বলে ঠিক কিনা? মা বোনদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দাও বলে আমিন। মা আয়েশা, খাদিজা, মা সুমাইয়ার সাথে হাসর করুন বলে আমিন। মায়েরা তাকে 1 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। হে আল্লাহ, মা বোনদের শরীরকে ভালো করে দাও, বিভিন্ন রোগে ভোগে তারা। রব্বি কারীম, শিফায়ে কামেলা, শিফায়ে আজেলা মা বোনদেরকে দান করো বলে আমিন। আরো জোরে বলে আমিন। আলামিন ভাই 1000 টাকা দিয়েছে, তাই তো? আলামিন ভাই 1000 টাকা করলো দান। বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি। দান করে দাও তোমার নিয়ামত ভরা জান্নাতের চাবি। বলি আল্লাহু আকবার। 200 টাকা। আরবি নগদ 500 টাকা। মারহাবা। কত টাকা কত দিকে চলে যায়। আল্লাহর ঘরে দান করলে পাহাড় হয়ে যায়। পড়ুয়া খাও, কুরমা খাও, হজম হয়ে যাবে। আল্লাহর ঘরে দান করলে, আল্লাহ রসুলের ঘরে দান করলে পাহাড় হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। কে আছে? এইটা বলো রাব্বি 500 টাকা দান করেছেন। বলি আমিন। হে আল্লাহ, দানকে কবুল করো, জানে বরকত দিয়ে দাও, হায়াতকে বাড়িয়ে দাও, ইমানি চশমা বাড়িয়ে দাও, জিন্দেগি গুনাহকে মাফ করে দাও, কবরগুলো রিয়াজুল জান্নাত বানায় দাও। এটা আমার, ওটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানির এই যে খেলায় ভীষণ রাগারাগি। ঠিক না? এটা আমার, ওটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানির এই যে খেলায় ভীষণ রাগারাগি। এরি বাজি উড়াল মারে, এরি বাজি উড়াল মারে, সাদের কবুতর। চিনাবে নাই পাথরে, মরনা সার পার। চিনাবে নাই পাথরে, মরনা সার পার। ডাক্তার ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। জানে বরকত দাও। রাজ্জাক চাচা পাইলে না? রাজ্জাক চাচা 5000, আব্দুল রাজ্জাক চাচা 5000 টাকা করলো দান। 500 টাকা করলো দান। বাড়িয়ে দাও তার মান, দুনিয়া ও আখিরাতে করো কামিয়াবি। দান করে দাও তোমার জান্নাতের নিয়ামত ভরা চাবি।
আচ্ছা, আরেকজন 500 টাকা দিয়েছেন। হে আল্লাহ, আয়াতকে দারাজ করো, ইমানি জজ্বা বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহ মাফ করে দাও। কে আছেন? নামটা লিখান ভাই, দেরি করবেন না। আপনার লোকটা আসছে, ওনার লোকটা আসছে ইনশাআল্লাহ। কথা বলে শেষ করে তাকে শহীদুল ভাই, শহীদুল ভাই 200 টাকা। হে আল্লাহ, কবুল করো, জানেমানে মাফ করে দাও, আয়াতকে দারাজ করে দাও, ইমান জগৎ বাড়িয়ে দাও, জিন্দেগির গুনাহকে মাফ করে দাও। আপনজন যারা কবরবাসী হয়ে গেছে, রিয়াজুল জান্নাত দান করো, বলি আমিন। আর জোরে বলি আমিন। কে আছে? আপনারা অনেক দান করেছেন ভাই, সকলকে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকের আমলনামায় হাজার হাজার নেকি লিখে দাও বলে আমি, প্রত্যেকের আমলনামায় হাজার হাজার নেকি লিখে দাও বলে আমি। দেরি করবেন না, প্রধান বক্তা চলে এসে, প্রধান বক্তা চলে এসেছে, দেরি করবেন না কেউ। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেউলিবাসীর পক্ষ থেকে, দেউলিবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার ভাই চলে এসেছে। গত বছর ভাইয়ের সাথে এক মঞ্চে ছিলাম সাতক্ষীরাতে, ইনশাআল্লাহ আবার এক মঞ্চে করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলেমরা, আমি মাঝে মাঝে বলি অনেকে আলেমদেরকে পছন্দ করে না, এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অনেকে আলেমদের পছন্দ করে না, যারা কোরআনের হক কথা বলে তাদের পছন্দ করে না। আমি বলি সমাজে আলেম ওলামা আছে বলে, কোরআনের মুফাসসিররা আছে বলে, সমাজের ভিতরে কোরআনের পাখিরা আছে বলে এখনো কোরআনের হক কথা সমাজে প্রচার হয়। আমি বলি কোরআন যদি সমাজে না থাকতো, কোরআনের আইন যদি সমাজে না থাকতো, কোরআন মুসলমান মুমিন মুত্তাকিরা সমাজে যদি না থাকতো, এই সমাজটা পশুর বিচারণ ক্ষেত্র হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কোরআন আছে বলে সমাজে আল্লাহর কোরআনের পাখিরা আছে। কথা বলে ঠিক কিনা? কোরআন আছে বলে এখনো সমাজে কোরআনের হক কথা প্রচার করার মতো ব্যক্তিবর্গরা সমাজে আছে। কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের বরকতে আমরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ভালোবাসতে চাই, ঠিক কিনা? কোরআনের পাখি ভালো, কোরআনের পাখিকে ভালোবাসি কিসের কারণে? সবাই বলেন। আমার শরীফ ইমাম সাহেবের মানটা বেড়েছে কিসের কারণে? কথা বলেন। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের মানটা বাড়লো কোন কারণে? কথা বলেন না কেন? কোরআনের কারণে সবার মান বাড়ে। আপনি জিরো, আপনার কোনো মূল্য নাই, কোরআনের কাছে এসেছেন, কোরআনের বরকতে কোরআনের নূরে আলোকিত হয়ে সারা বিশ্বময়, সারা গোটা বিশ্বময় প্রস্ফুটিত যিনি করে দেবেন তিনি কে? কথা বলেন কে? সুতরাং যে কোরআনের পাখিকে নিয়ে একটি ইসলামী সঙ্গীত দিয়ে শেষ করে দেব, শুনবেন তো ইনশাআল্লাহ? আশাই আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালো 13টি বছর, বাতিল কেঁপেছে তবে দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালো 13টি বছর, বাতিল কেঁপেছে তবে দেখে থর থর। তুমি যে ছিলেন ওদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেব মাঝে যত
আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে ভাই আর কোরআনের পাখিকে কি জীবনে দেখতে পারবো আমরা চাই কোরআনের পাখিকে আমরা জান্নাতে আমাদের দেখা করে দিন বলে আমি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই